পুরো পিএইচডি তে যাওয়ার আগে আরো কিছু কাজ ছিল। জি ভাই। মানে একটা সিএসএস ফ্রেমওয়ার্ক দেখানো জরুরি ছিল। এখন সেটা দেখালে পরবর্তীতে পিএইচডি তে গেলে আর কি বুঝতে আরো সুবিধা হতো। বুটস্ট্র্যাপ সম্পর্কে বলছিলাম সম্ভবত। বরিশাল সম্পর্কে বলেন না, বলছিলেন এই ক্লাসে বরিশাল সম্পর্কে বলবেন। এই ক্লাসের কথাই বলছিলাম। জি। আচ্ছা। তা বুটস্ট্র্যাপ নিয়ে ঘাটাঘাটি করতে বলি নাই তাইলে? এটা তো বলার কথা তাইলে। আমাকে আসলে ওই একটা পিএইচডি ফাইল দিয়ে ওটা থেকে জাস্ট কপি করে ওই করার কথা বলছেন যে এটা করেন, আর একটা ড্রপ ডাউন মেনু করার জন্য একটা লিংক দিয়েছিলেন যে ওটা একটু দেখেন। সিএসএস আমি যা শিখেছি তার বাইরে তো আরো কিছু অ্যাডভান্স হওয়ার কথা ছিল আপনার। মানে আরো কিছু টিউটোরিয়াল দেখে নিজে নিজে কি নতুন কিছু আবিষ্কার করতে পারলেন কিনা, এগুলো তো সেই শুরু লগ্ন থেকে বলছি আর কি। যে আমি যা দেখাম, আমি একটা দেখালে আপনি পাঁচটা করবেন, মানে নতুন আরো দুই সাইডে বাইর করার চেষ্টা করবেন। ইউটিউব, গুগল, এগুলো ইউটিউবে তো এখন প্রচুর টিউটোরিয়াল আছে। আগে তো নাহলে পড়তে পড়তে কষ্ট হইতো, কিন্তু এখন তো ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে আগানো যায় আর কি। আচ্ছা, আমরা HTML ফাইল করি। আসলে ভাই ও, এখন এক ধরনের বলতে গেলে অনেক কিছু হয়ে গেছে, তো ঠিক মতো প্র্যাকটিস হয় না। বুঝি নেই কি। এই এই হামশন তালিবান অনেক কিছু প্র্যাকটিস হওয়ার না হওয়ার কারণে অনেক কিছু অস্পষ্ট হয়ে গেছে। অনেক কিছু এখন হঠাৎ করে জিজ্ঞেস করলে পারবো না না, মানে পুরাতন যে কাজগুলো করছি সেই কাজ স্ক্রিন দেখা যায়? হ্যালো? এখন। জি ভাই, এখনো আসে নাই। এখনো যায় নাই? না ভাই, এখনো আসে নাই। লোডিংয়ে আছে না? তাও নেই? কিছুতে দেখা দিচ্ছে না, শুধু আপনার ওই যে লিনাক্স হোস্টের যে লোগোটা আছে সেটাই আছে। তাহলে শেয়ার হয় নাই। স্ক্রিন আবার অনেক বড় রেজলিউশনের, তো এই জন্য টানতে ঝামেলা করে। 1920 পিক্সেলের ও, রেজলিউশন। এবার এবার আসছে, লোড হইতেছে। জি। বুটস্ট্র্যাপ হলো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। মানে আমরা এতদিন কি করছি, আপনার সিএসএস নিয়ে কাজ করছি, নিজে নিজে সিএসএস লিখছি, বিভিন্ন স্টাইল করছি। মানে একটা ডিজাইন, মনে করেন একটা কালার দরকার, আমরা সেই কালারটা করছি। কিভাবে করছি, যে নিজেরা কালার লিখলাম, এবার কালার কোড দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার দরকার, মানে একটা বাটন তৈরি করা দরকার, আমাদের সম্পূর্ণ নিজে নিজে করা লাগছে আর কি। তো এখানে সিএসএস ফ্রেমওয়ার্কটার কাজ হলো যে এখানে নির্ধারিত কিছু ডিজাইন করাই আছে, আপনি শুধু সেই ডিজাইনের ক্লাসটা ব্যবহার করবেন, ওই ডিজাইন চলে আসবে আপনার এর ভিতরে, নিজের থিমের ভিতরে। নিজের নতুন করে সিএসএস লেখা লাগবে না, জাস্ট সিএসএস এর আপনার ক্লাস ক্লাসগুলো ব্যবহার করলেই হবে। এজন্য আমাদের কি করতে হবে, প্রথমে আপনার এই সিএসএস ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করতে হবে। এরকমের আরও জি। অনেক সিএসএস আছে, তবে মোটামুটি পপুলার যে লিস্টগুলো আছে তার ভিতরে বুটস্ট্র্যাপ হয়েছে অন্যতম আর কি। এটার পুরো নাম হলো টুইটার বুটস্ট্র্যাপ। আপনি শুধু বুটস্ট্র্যাপ সিএসএস শুনলে তখন আবার যদি কেউ বলে যে আমার টুইটার বুটস্ট্র্যাপ লাগবে, তখন আবার ঘাবড়াই যেতে হবে যে এটা আবার নতুন ফ্রেমওয়ার্ক মনে হয়। কিন্তু আসলে জিনিস একটাই, এই আমরা ডাউনলোড করি এটাকে। জি। এটা চাইলে সরাসরি সিডিএন থেকে আমরা ব্যবহার করতে পারি। সিডিএন বলতে আপনার এই যে চাইলে সরাসরি আর কি তাদের সার্ভার থেকে ব্যবহার করতে পারি। আমরা যদি এই লিঙ্কটা ব্যবহার করি, এই লিঙ্কটা কপি করে নিই, জি। সেক্ষেত্রেও আমরা এখানে যেমন আমাদের যদি HTML5 দিই, আমরা এখানে সিএসএস কল করার জন্য কি করি,
এখানে লিংক লিখি, লিঙ্ক সিএসএস দেই, কন্ট্রোল ই প্রেস করলে কন্ট্রোল পুরোটা চলে আসে। কিন্তু এখানে এই যে স্টাইল শিট, এখানে এটা দেওয়ার মানে কি, আমাদের এই ফাইলের ভিতরে এই স্টাইলটার সিএসএস নামে একটা ফাইল আছে, সিএসএস ফাইল আছে। জি তো এখানে যদি আমরা চাইলে সরাসরি এই যে সিডিএন এর যে লিংকটা, এই যে ওটা দিয়ে এখানে দিন। এখানে যে লিংক, এই লিংকটা যদি সরাসরি এখানে দিয়ে দিই, তাহলে যখন একটা আর কি এইচটিএমএল পেজটা ওপেন করা হবে ব্রাউজারে, তখন ও সিএসএস লোড করবে এই লিংকে দিয়ে, এই লিংকের সিএসএসটা ওপেন করবে, একদম এক্সটেনশন সহ থাকতে হবে মাস্ট। একটা এক্সটেনশন আছে ডট সিএসএস, সেক্ষেত্রে এখানে আপনার সিএসএস কাজ করবে। আবার চাইলে এটাকে ডাউনলোড করে নিজের সার্ভারে ব্যবহার করতে পারি। তাই আমি নিজেদের সার্ভারে ব্যবহার করি। আপনার ডাউনলোড করলাম, ডাউনলোড বুটস্টপ। এটাকে ওপেন করি, ওপেন করে ভাই মানে এই বুটস্ট্র্যাপ তারপরে এই পিএইচডি এগুলা মূলত কাজ কি খুব সামান্য, মানে মূল কাজ হচ্ছে যে এইচটিএমএল, এগুলা জাস্ট ওই এইচটিএমএল কিছু পিএইচডি সাজানোর আসলে জন্য। হলো একটা ড্রাফট যেটাকে বলা যায় আর কি। মানে আপনি একটা ওয়েবসাইট চাইতেছেন, আপনি একটা অঙ্ক করার সময় মেইন অঙ্ক কিন্তু আপনার যেটা থাকে, পাশে একটা ড্রাফট করার জন্য বিভিন্ন আর কি কাটাছিড়া নিজের হিসাব নিকাশ করার জন্য আলাদা একটা কাগজ রাখা হয় না, ওই রকমের আর কি। যে আপনার ফটোশপটা হচ্ছে ওই রকমের, ফটোশপ পিএইচডি যেটা ডিজাইনটা আর কি, যে আপনার ওয়েবসাইটে কীরকম হবে, কোথায় কি কালার হবে, কোথায় কি ইমেজ হবে, কোথায় কোন অপশন হবে, এইটা এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা করে। গ্রাফিক ডিজাইনাররা এইটা আপনাকে সম্পূর্ণ একটা ডিজাইন পিএইচডি ফাইল আর কি, একটা ইমেজ যেটাকে বলে, একটা ইমেজ ডিজাইন করে দেবে, যে আপনার এই হেডারে এই কালার বিভিন্ন একটা কালার হবে, আর ডান পাশে আপনার মেনু হবে, বাম পাশে লোগো হবে, নিচে ব্যানার হবে, এরকম আর কোথায় কি থাকবে ওইটা আর কি একটা গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে দেয়। এটাও আপনার ক্লায়েন্ট বলে দেয় গ্রাফিক ডিজাইনারকে, যে আমরা আমার এই রিলেটেড ক্যাটাগরি বলে দেয়, যে আমার মনে করেন যে বিজনেস রিলেটেড বা পার্সোনাল পোর্টফোলিও, আমার পার্সোনাল একটা পোর্টফোলিও সাইট বানাবো, ওইখানে আমার কি কি অপশন থাকবে, কীরকম ডিজাইন হবে, সে মোটামুটি আইডিয়া দিয়ে দেয়। ওই আইডিয়ার উপরে ডিপেন্ড করে আইডিয়া নিয়ে এরপরে গ্রাফিক ডিজাইনার একটা ডিজাইন করে। তো ওই ডিজাইনটা জেপিজি হিসেবেও করতে পারে, কিন্তু জেপিজি হিসেবে করলে আমাদের যে অসুবিধা হয়, যে আমরা ওই জিনিসটা কার সেট করতে পারবো না। যেমন আমি কিন্তু পিছনে দেখাইছি যে পিএইচডি ফাইল থেকে আমাদের কোডিং করার জন্য কী সুবিধা, আর আপনার জেপিজি থেকে কী সুবিধা দেখাইছি কিন্তু পিছনে। তো ওইটা ভালোভাবে রিসার্চ করলে অবশ্যই এটা আশা করি জানেন, যে ওখানে পিএইচডির ক্ষেত্রে বিভিন্ন ছবি আপনি নিজের মতো করে নিতে পারতেছেন, কোন ছবি কোথায় নিতে পারতেছে, বা কোথায় কোন কালার ব্যবহার করছে, কোন ফন্ট কি ফন্ট ব্যবহার করছে, ফন্ট সাইজ কত, এভরিথিং আপনি পিএইচডি ফাইল থেকে জানতে পারবেন। ওখানে আপনার যে আর কি ইমেজ হিসেবে যদি সে সেভ দিত, সেক্ষেত্রে আপনার সেভটি হয়তো ডট পিএনজি ফরম্যাটে অথবা ডট জেপিজি ফরম্যাটে, কিন্তু সে ওই ডিজাইনটা পিএইচডি ফরম্যাটে দিয়েছে বিভিন্ন গ্রুপ ওয়ারে সাজাইয়া। গ্রুপ টুরুপ কি ওগুলা গ্রাফিক ডিজাইনাররা ভালো জানবে, বা আপনি পরবর্তীতে কাজ করতে করতে জানতে পারবেন। লেয়ার গ্রুপ হিসেবে বিভিন্ন ডিজাইনের সাজাই যখন দেয়, তখন আর কি একজন ডেভেলপারের কোথায় কোন ফন্ট ব্যবহার করছে, ফন্টের সাইজ কত, ফন্ট কালার কি, এবারে কোথায় কোন কালার ব্যবহার করছে, একদম এক্স্যাক্টলি এভরিথিং সব কিছু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ওইটা হইলো আপনার পিএইচডি ফরম্যাটে সেভ দেয়। যে এজন্য এটাকে পিএইচডি বলে, যে ক্লায়েন্টরা পিএইচডি গ্রাফিক ডিজাইনার দিয়ে করে আনে, এরপরে ক্লায়েন্টরা সাধারণত মার্কেট প্লেসে যে পোস্টগুলো করে, যে আই নিড টু পিএইচডি টু ওয়ার্ডপ্রেস বা পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট বা পিএইচডি টু এইচটিএমএল এরকম দেয়। মানে সে অলরেডি পিএইচডি ডিজাইন করে ফেলছে গ্রাফিক ডিজাইনার দিয়ে, এখন ওইটাকে আপনার কোডিং করে ওয়েবসাইটে রূপান্তর করা আপনার কাজ আর কি। এটা হচ্ছে পিএইচডির ক্ষেত্রে। আর বুটস্ট্র্যাপ যে বললাম আর কি, সিএসএস, এখন মনে করেন আমি যদি এখানে এই যে এইচটিএমএল ফাইলটা আমি ওপেন করছি, এখানে যদি আমি একটা আমাদের সিএসএসটা একটু কল করি আগে। মনে করেন বাটন নামে একটা নিলাম, এখানে আমাদের বাটন দিলাম, আর এখানে ক্লাস দিলাম,
বাটন এই ক্লাসটা কি যদি এখন আমি সিএসএস এ নিয়ে একটা ডিজাইন দেই জি রেড দিলাম কালার দিলাম গ্রিন এখন এটাকে যদি আমি ফটোশপ ওপেন করি দেখেন এখানে চলে আসছে কি আমাদের বাটন আমাদের টেক্সটটা চলে আসছে এখন জি এইটাকে আপনার লাল পিছনে লাল এরপরে আপনার এই কালারটা গ্রিন করার জন্য আমাদের কত কিছু লেখা লাগছে এখানে আরো মনে করেন একটু প্যাডিং দেই সৌন্দর্যের জন্য প্যাডিং 10 পিক্সেল ফন্ট সাইজটা একটু বাড়াই দেই তিরিশ পিক্সেল এই যে আমাদের বাটন এই দেখেন এই ডিজাইনটা করার জন্য আমাদের কত কিছু লেখা লাগছে মানে আমাদের নিজেদের সিএসএস লেখা লাগছে বুটস্ট্র্যাপ হইছে এমন একটা ফ্রেমওয়ার্ক যে এই যে সিএসএস গুলো অলরেডি লেখা আছে ওই সিএসএস ফাইলটা আর কি বুটস্ট্র্যাপ ওটা হইছে সিএসএস ফ্রেমওয়ার্ক ওটার ভিতরে অলরেডি সিএসএসটা লেখা আছে এই সিএসএসটা কোন ক্লাসের আন্ডার লেখা আছে জাস্ট এই ক্লাসটা আমরা এখানে ব্যবহার করব সেই ডিজাইনটা পেয়ে যাবে আর এখানে আমাদের যে ডিজাইন তার থেকে অনেক সুন্দর ডিজাইন হবে তাদেরটা আমরা যে সিএসএসটা বুটস্ট্র্যাপে ডাউনলোড করছি সেই বুটস্ট্র্যাপটা আমরা এখন ব্যবহার করি তাহলে বুঝতে আরো সহজ হয়ে যাবে আমরা এখানে একটা সিএসএস নামে ফোল্ডার করি আর এই সিএসএস এর এখানে অনেকগুলো ফাইল আছে তা আমরা এখান থেকে শুধু বুটস্ট্র্যাপ মিন সিএসএস মানে আমাদের মেইন হচ্ছে বুটস্ট্র্যাপ সিএসএস তবে আমাদের এখানে আপনার যেহেতু এই আর কি আমরা বুটস্ট্র্যাপ মেইন যে ফাইলটা আমরা এডিট করব না যার কারণে আমরা মিন আর কি মিনিফাইটটা ব্যবহার করতে পারবো মিনিফাইটটা ব্যবহার করা যদি আমাদের এডিট করা দরকার হতো সেক্ষেত্রে আমরা মেইনটা ব্যবহার করতাম কিন্তু আমরা বুটস্ট্র্যাপ এডিট করব না আমরা এই জন্য মিন ভার্সনটা মিনিফাইট ভার্সনটা নিয়ে নিলাম এই গেল আমাদের শুধু সিএসএস ফাইলটা নিলাম আর নিব আমরা জেএস ফাইলটা বুটস্ট্র্যাপ মিন জেএস মানে বুটস্ট্র্যাপ মিনিফাইট জেএস ভার্সন এখানে যে ফাইলগুলো অধিকাংশ ফাইলে দরকার হয় আরও কাজে কিন্তু আমাদের এখন দরকার নেই আমাদের যখন দরকার হবে তখন আমরা নিব যেমন ফন্ট দরকার হবে এখানে এই ফাইলটাও দরকার হবে তো এটা আমাদের অনেক পরে দরকার হবে যখন দরকার হবে তখন নিব এখন আমাদের এই ফাইলগুলো তো কল করা দরকার না জি তাহলে এই ফাইলগুলো এখন আমরা কল করি হলো একটা সিএসএস ফোল্ডার ভিতরে আছে সিএসএসটা আমাদের মেইন সিএসএসটা থাকুক আর এখানে সিএসএসটা দেই নতুন করে সিএসএস ফোল্ডারের ভিতরে মিনটা জেএস আর সিএসএস আর জেএস ফাইল হলো জেএস ফোল্ডারে jQuery ফাইল যদি হয় আপনার সেক্ষেত্রে jQuery ফাইল সবসময় বডিতে কল করবেন যেমন আমরা সিএসএস কল করছি কোথায় হেডের ভিতরে মানে হেডারের ভিতরে এখন আমরা একদম যত কন্টেন্ট থাকুক আপনার ওয়েবসাইটে একদম সর্বশেষে বডি ট্যাগের আগে আমাদের যে আর কি jQuery গুলো কল করব স্ক্রিপ্ট এখানে এইটা লাগে না টাইপ টেক্সট এখানে এসআরসি দেবেন এখানে আর জেএস ফোল্ডারের ভিতরে আছে এটা একটু সমস্যা হচ্ছে ভাই ওখানে নাকি না ঠিক আছে আচ্ছা আর একটা কথা আপনি দুনিয়ার যত ধরনের jQuery বা জেএস ফাইল ব্যবহার করেন যত আর কি কোম্পানি হোক বা যাই হোক তো সেখানে আপনার এই মেইন আর কি jQuery ফাইল কাজ করানোর জন্য মেইন একটা কি আছে মেইন যে একটা jQuery আছে ওই jQueryটা অবশ্যই থাকা জরুরি ওইটা না থাকলে আপনি এইসব jQuery কাজ করবে না এইসব ফাইল কাজ করবে না সেই jQuery ফাইলটা পাবেন jQuery.com এ ঢুকবেন
এখানে ডাউনলোডে যাবেন, ডাউনলোড যে করি ভার্সন নাম্বার দেয়া আছে, বর্তমান ভার্সন হইল 3.2.1। আচ্ছা, এখানেও দেখেন অনেকগুলো ভার্সন আছে, মানে মিনিফাইড এবং নর্মাল ফাইল, মানে কমপ্রেস এটাই হচ্ছে মিনিফাইড ভার্সন বোঝায়, আর আনকমপ্রেস আরেকটা। তো আমরা যে করে মেইন ফাইল এডিট করবো না, সেক্ষেত্রে আমরা এটাও কমপ্রেস ফাইলটাই নেই, মানে মিনিফাইড ভার্সনটাই নেই। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে এরকম চলে আসছে। এখন আমরা কীভাবে ডাউনলোড করবো এটা বলুন তো? আমার কাছে এখন আসে না, দেখে জানাবো। সাদা স্ক্রিন, আর কিছু আসে না? এই যে জি এবার কোডগুলো আসছে। এখন আমরা যে করে নামে একটা ফোল্ডার করব, সেই ফোল্ডারের ভিতরে ফাইল করো, সেই ফাইলের ভিতরে এটা কপি করে পেস্ট করে দেব। কপি করে তা আমরা এই নামটাই কপি করে নিই, এই নামই আমরা ফাইলটা করি, ভার্সনটাও থাকুক ফাইলের সাথে। আমাদের জেএস ফোল্ডার একটা নতুন ফাইল নেই, এটাকে এডিটরে ওপেন করি। কন্ট্রোল এ প্রেস করলাম, সব সিলেক্ট হয়ে গেল। প্রথমে একটা ক্লিক করে নিতে হবে আর কি এই বডিতে, তারপর কন্ট্রোল এ প্রেস করলে সব কপি হয়ে যাবে। রাইট ক্লিক করে কপি দিলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি প্রেস করে, বাস পেস্ট হয়ে গেল। কন্ট্রোল এস প্রেস করে সেভ দিয়ে দিলাম, বাস এটার কাজ শেষ। আমাদের এখন এটা কেটে দিতে পারি, আবার চাইলে আমরা সরাসরি এই লিঙ্কটাকে ব্যবহার করতে পারতাম। আমাদের এখন এই সিএসএসটা কল করতে হবে সবার শুরুতে, মানে যে করে যত ফাইল থাকবে সকল ফাইলের উপরে থাকবে এই মেইন যে কুরিটা। এটা খেয়াল রাখতে হবে, এখানে যদি আপনি এই মেইন যে কুরি ফাইলটা নিচে দিয়ে দেন সেক্ষেত্রে কাজ করবে না। এখানে আপনি চাইলে সরাসরি এই লিঙ্কটাকে ব্যবহার করতে পারতেন, এখানে যে লিঙ্কটা আসছে আর কি ব্রাউজারের, কিন্তু আমরা যেহেতু ডাউনলোড করছি তো সেক্ষেত্রে আমাদের সেটাই থাকুক, আমাদের নিজেদের ফাইলেরটাই থাকুক। ভাই সোর্স আর মানে রেফারেন্স, এইচ রেফারেন্স এর মধ্যে পার্থক্য কি? মানে মাঝে মাঝে আমার পেজ লাগে কোথায় সোর্স হবে কোথায় এইচ রেফারেন্স হবে, এরকম কোনো পার্থক্য আছে কিনা? জাভাস্ক্রিপ্টের বেলায় সোর্স ব্যবহার করা হয় এসআরসি, আর সিএসএস এর জন্য আপনার এইচআরই ব্যবহার করে। আর ইমেজ কলের বেলায় সোর্স ব্যবহার এসআরসি ব্যবহার করে সোর্স। শুধু লিংকের বেলায় আপনার এটা ব্যবহার হয়, যেমন এইচআরইএফ, আপনার এই এইচআরইএফ ব্যবহার করা হয় আপনার এই যে অ্যাঙ্কর টেক্সটের জন্য, যে আমাদের যে কোনো একটা টেক্সটের উপরে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, সেখানেও ওইটা লিঙ্কিং এর জন্য এইচআরইএফ ব্যবহার করা হয়। আর ইমেজে আমাদের ক্লিক করার প্রয়োজন হয় না, ওখানে এসআরসি আপনার স্ক্রিপ্টে এসআরসি। তো আমাদের কি হলো, বুটস্ট্র্যাপ কল করা হয়ে গেল, বুটস্ট্র্যাপ কল করা হয়ে গেল। এখন কি হলো, বুটস্ট্র্যাপে কোন কোন ফাইল নিলাম? প্রথমে নিলাম একটা আর কি বুটস্ট্র্যাপের মেইন সিএসএস ফাইলটা, সিএসএস ফোল্ডারে গেলে পাওয়া যাবে বুটস্ট্র্যাপের। আর জেকুরির ফাইল নিলাম আর কি এই জেএস ফোল্ডারে গেলে পাওয়া যাবে। আর এই জেকুরি কাজ করানোর জন্য মেইন জেকুরিটা আমরা ডাউনলোড করে নিলাম। বাস এই তিনটা জিনিস আমাদের কাজ শেষ। আমাদের সিএসএস ফাইলটা থাকুক, এখানে এটা কেটে দিই, আমাদের এই সিএসএসটা কেটে দিই। এখন আমরা যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই এবং বুটস্ট্র্যাপের সম্পর্কে আমরা জানতে চাই, যেমন সিএসএস এ যদি প্রবেশ করি, কীভাবে কী ব্যবহার করতে হবে, কি কি নিয়ম কানুন সব মোটামুটি এখানে বলা আছে। তাদের গ্রিড কত, আমরা গ্রিড এতদিন কাজ করছি কত পিক্সেলে জানেন?
আমি দেখাইছিলাম মনে জি। হয় 1170 পিক্সেল দেখাইছিলাম মনে হয়। এখানে এই গ্রিড ট্রিড নিয়ে পরে আলোচনা করতেছি। এখন আমরা যে এইমাত্র বাটনটার কাজ করলাম সেখানে দেখেন আমাদের সেই এই যে বাটন অপশনে যদি আমরা এখানে যাই তাহলে এই যে এখানে চলে আসছে। এখানে এই বাটন অপশনে গেলে এখান থেকে ডিজাইন দেখা যাইতেছে কোন কোন ডিজাইন, এখানে কি কি ডিজাইন আছে। যেমন ধরেন আমি জি। যদি চাই যে এই ডিজাইনটা হবে, এই যে বাটনের ডিজাইনটা, এই ডিজাইনটার জন্য আমরা যদি এই ডিজাইনটা করতে চাই সেক্ষেত্রে শুধু এই ক্লাসটা ব্যবহার করব। এই বাটনের জন্য বাটন আমরা নিয়েছি, হুম, বাটন এখানে নিতে হবে কি প্রথমে একটা এই যে ক্লাসের এখানে শুধু BTN এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা লাগবেই। আর এবারে এই যে কালার, আমি কোন কালার ব্যবহার করব, আমরা BTN হাইফেন ডিফল্ট ব্যবহার করি, BTN হাইফেন ডিফল্ট। এখন আমরা যদি আমাদের সিএসএসটা ওপেন করি, এটা বন্ধ করে দিছি, দেখেন আমাদের সেই ডিজাইন কিন্তু চলে আসছে। জি। মানে আমাদের এই এক্সট্রা ভাবে সিএসএস লেখা লাগে না। এখন আমি যদি এটাকে ইনএক্সপার্ট এলিমেন্ট করি, ফাইল বাকে ইনস্টল দেইনি এখনো, এই যে বাটনের উপর যদি আমরা মাউস রাখি সেক্ষেত্রে দেখেন এই আমাদের কত সিএসএস চলে আসছে অলরেডি। এগুলো কিন্তু আমাদের কিছুই লেখার দরকার হয় নাই। ইয়া আল্লাহ। মানে কি জি। আমাদের আর কি সিএসএস ফ্রেমওয়ার্কটা সিএসএস লেখাই আছে, জাস্ট আমাদের কোন জিনিসটা লাগবে, কোন ডিজাইনটা আমাদের দরকার, সেই ডিজাইনের ক্লাসটা আমরা ব্যবহার করব, ডিজাইনটা চলে আসবে। আর কষ্ট করে আপনাকে সিএসএস লিখতে হবে না। তারপরও এখানে যদি আপনার এক্সট্রা কিছু মডিফিকেশন দরকার হয়, যেমন আমার মনে করেন ফন্ট সাইজ এখান থেকে বাড়ানো লাগবে, জি। ফন্ট সাইজ এখান থেকে বাড়ানো লাগবে, আমাদের বাটন এখানে ফন্ট সাইজ যেটা ডিফল্ট আছে আমরা চাই এর থেকে ফন্ট সাইজ বাড়বে, সেক্ষেত্রে আপনি আবার এক্সট্রা একটা ক্লাস নেন, জি। আমাদের ক্লাস। এখন এই ক্লাসটা আপনি আপনার নিজের যে সিএসএস আছে